নমস্কার, আমি মহুয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আজকে আমি একটা কার্ড রিডিং করবো। আমার যেটা কাল রাত্রি থেকেই বারবার একটা প্রশ্ন যেটা মনে আসছে, আমি প্রথমেই বলেছি যে আমার যেমন যেমন প্রশ্ন মাথায় আসে, যেরমভাবে এনার্জি নিতে সেদিন কী ইচ্ছা সেরমভাবেই নিই। তো আজকে আমার যে বারবার প্রশ্নটা আসছে, নো কন্ট্যাক্টে যারা আছো, দেখতে তোমরা সবাই পারো, যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখতে পারো, কিন্তু এটা স্পেশালি তাদের জন্যই প্রভু যারা নো কন্ট্যাক্টে আছো। যারা সেপারেশনে আছো, নো কন্ট্যাক্টে আছো, তারা হয়তো একে অপরকে কিছু বলতে চাও কিন্তু পরিস্থিতির জন্য বলতে পারছো না। তো এরকম আমার বারবার যখন মনে হচ্ছে, তার মানে এখানে কেউ আছো যারা নো কন্ট্যাক্টে আছো কিন্তু চাও তাদের মেসেজটা তাদের পার্টনারের কাছে পৌঁছে যাক। দেখো, জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নিয়েও, তোমাদের এক একজনের পরিবেশ পরিস্থিতি এক এক রকম। তবে একটা কথাই বলবো, যাকে ভেবে দেখছো তার প্রতি কোনো নেগেটিভিটি রেখো না, পজিটিভ হও, তার ভাইব্রেশনের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করো, তাহলে আমারও এখানে এনার্জিটা আরও ভালো করে পিক করতে সুবিধা হবে। তো আজকে এটা দিয়ে শুরু করবো। আজকে আমি এখান থেকে 11টা কার্ড নেবো। আজকে শুধুমাত্র আমি অন্য কিছু দেখবো না, আজকে শুধুমাত্র দেখবো যারা তোমরা সেপারেশনে আছো, কথাবার্তা নেই, তাদের মনের কি বার্তা। এটা তোমার বার্তাও হতে পারে তোমার পার্টনারের জন্য, তোমার পার্টনারের বার্তাই দেখবো। যাদের কথা ভেবে দেখছো তাদের কি বার্তা, কিন্তু অনেক সময় কি হয়, একটু মিলেও যায়। তোমার মনে হয়তো এই ভাবটা আছে, তোমাদের মিউচুয়ালও হতে পারে, সেটা তোমাদের মতন করে নিয়ে নিও। আর তার সাথে এটাই বলবো, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো প্রথম থেকে, সঙ্গে রইলে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে অনেক ধন্যবাদ। তাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। আর যারা বেশ কিছু অ্যালফাবেট দেখলাম লিখে পাঠিয়েছো, তো তাদেরকেও ধন্যবাদ যে তারা মন দিয়ে প্রোগ্রামটা দেখো। তাদের মাথাতে যেগুলো আসে সেগুলো নিশ্চয়ই ধরে নেবে। সেগুলো সব তোমাদের একটা করে পার্সোনাল মেসেজ হিসেবে আসবে। এই যে আমরা বলি চ্যানেল মেসেজ, চ্যানেল সং, এগুলো কিন্তু সবই একটা মেসেজভাবে আসে তোমাদের কাছে, যেটা তোমাদের সেই মুহূর্তে কাজে লেগে যাবে। তো চলো, আজকে আমি এটা যেটা করব সেটা, আমার প্রশ্ন আমারও এটাই অ্যাঞ্জেলদের কাছে, যে যারা তোমরা দেখছো, যারা বিশেষ করে নো কন্ট্যাক্টে আছো, যারা সেপারেশনে আছো, তাদের পার্টনার তাদের কি বলতে চাইছে, আমি শুধু তাদের বার্তাগুলোই তোমাদের কাছে পৌঁছে দেবো। বাদ বাকি এখানে নেগেটিভ হয়ে কেউ কিছু ভেবো না, আর কি করে সম্ভব না সেটাও ভেবো না। কেন অনেক সময় কি হয়, হয়তো বলতে পারছে না কিন্তু বলতে চাইছে। এখানে 3D থাকবে, 5D থাকবে, তবে বেশি 5D থাকবে। যেহেতু তোমরা কন্ট্যাক্টে নেই, সে হয়তো বলতে পারছে না, কিন্তু তার মনের ভাব এটা। চলো প্লিজ অ্যাঞ্জেল সাহায্য করো, যারা দেখছে, যারা নো কন্ট্যাক্টে আছে বিশেষ করে, তাদের পার্টনারে এই মুহূর্তে কি ভাবনা চিন্তা। আমি এখান থেকে 11টা কার্ড নেব। যারা দেখছে তাদের পার্টনারে কি ভাবনা চিন্তা এই মুহূর্তে। আমি আজকে অন্য একটা পদ্ধতিতে কার্ড নেব। আজকে আর কার্ড পড়লে নেব এরকম না, একটু সফল করে নিই। প্লিজ তোমরা পজিটিভ থেকো। যার জন্য সময় বের করে দেখছো, নিশ্চয়ই তোমরাও জানতে চাইছো। আর সেপারেশনে থাকা মানে এই নয় যে অন্য ব্যক্তি দারুণ মজাতে আছে বা সে আবার অন্য কোনো রিলেশনে চলে গেছে। অনেক সময় রাগ হয়, একটা দূরত্ব হয়, সেটা আবার মিটেও যায়, এবং সম্পর্ক থাকলেই সেখানে সেপারেশন আসবে, নো কন্ট্যাক্ট, অনেক কিছুই আসে, আবার সেগুলো ঠিক হয়ে যায়। অতি অবশ্যই সেটা নির্ভর করে যারা সম্পর্ক রাখতে চায় তারা। আর যেখানে রাখতে চাওয়ার ব্যাপার নেই, তারা নিশ্চয়ই মন দিয়ে এত শুনবেও না, বা সেখানে আর কোনো ইনভেস্ট করবে না। কিন্তু তোমরা যখন করছো, তোমাদেরকে এটাই বলবো যে তোমরা পজিটিভ থাকো। প্লিজ অ্যাঞ্জেল, যারা দেখছে তাদের পার্টনারে কি বার্তা। আমি এখানে 11টা কার্ড নেব। এটা একদম আমি সেই মেসেজগুলো নেওয়ার চেষ্টা করবো। ওই জন্য বলছি তোমরা পজিটিভ থাকো, যে তার মনের গভীরে যে চিন্তা ভাবনাগুলো তোমাদেরকে নিয়ে আছে, এই মুহূর্তে বলতে পারছে না, পরবর্তীকালে হয়তো তোমাদের কন্ট্যাক্ট যখন হবে তখন বলবে। আমি আগে 11টা কার্ড বের করে নিই, সেটা সব থেকে ভালো হবে। আচ্ছা, এটা আসবে, যে আশা সে ঠিক চলে আসবে কার্ড। আবার যেটা আসতে চাইবে না সেটাকে আনাও মুশকিল। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনারের কি চিন্তা ভাবনা এই মুহূর্তে।
চল 11টা কার্ড হয়ে গেছে। আমি দেখে নেব তোমাদের পার্টনার কি বলতে চাইছে এই মুহূর্তে। প্রথমেই বলবো, আমি একটা একটা করে কার্ড এবার তোমাদের মানে বলে দিচ্ছি। প্রথমেই বলবো যে তোমাদের এই সম্পর্কের মধ্যে সেপারেশন যে এসছে, সেখানে হয়তো অনেকে, আমি আবার প্রথমে বলবো যে তোমাদের যতটুকু রেজুলেট করবে ততটুকু নেবে, সবার সঙ্গে এক পরিস্থিতি হবে না। এখানে হয়তো তোমাদের মধ্যে কিছু কথাবার্তা বলো বা কিছু এমন কিছু সিচুয়েশান হয়েছে যেটা তোমাদের মধ্যে একটা সেপারেশন এনেছে। কিন্তু এখানে আবার অনেকে আছো যারা কিন্তু বাইরে থেকে একটা পরিস্থিতিকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের সঙ্গে যেটা মিলবে তোমরা নেবে। যদি তোমাদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়ে থাকে, তোমরা একে অপরকে কিছু বলে থাকো, তাহলে সেই জন্য একটা এমন সেপারেশন এসছে। এখানে আবার এরকমও আছে যে থার্ড পার্টি বলতে আমি এখানে একটা ব্যক্তি বলছি না, একটা ব্যক্তি হতে পারে, 2-3 জন ব্যক্তি হতে পারে, একে অপরের নামে কিছু বলা বা কিছু না কিছু করে একটা সমস্যা সৃষ্টি করে দেওয়া বা যাই কিছু হওয়ার জন্য তোমাদের একটা সেপারেশন এসছে। যে সেপারেশনটা কিন্তু হয়ে গেছে, মানে এটা তোমরা কেউ চাওনি, তুমিও চাওনি বা তোমার পার্টনারও চায়নি, কিন্তু এটা কিছুভাবে একটা হয়ে গেছে। সেটা হতে পারে কোনো পরিস্থিতির জন্য, কোনো ব্যক্তির জন্য, আবার হতে পারে তোমাদের নিজের কোনো রকম নিজেদের মধ্যে কোনো সমস্যার জন্য। তোমাদের যেরকম মিলবে সেরকম নেবে। এখানে তোমার পার্টনারের যদি বক্তব্য হিসেবে ধরে নিই, তো সেটা হচ্ছে সে চায় যে তোমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়ে আছে, যদি নিজেদের মধ্যে হয়ে থাকে সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নাও, আর যদি অন্য কারো থেকে হয়ে থাকে তাহলে সেটাও নিজেদের মধ্যে মিটিয়ে নাও। কেননা অনেক সময়তেই দেখবে যেটা কথা না বলে অনেক সময় অনেক কিছু ভুল বোঝাবুঝি হয়ে যায়, কিন্তু কথা বলে সেই সমস্যাটার সমাধানটা হয়ে যায়। তোমার পার্টনার এখানে তোমাকে বলতে চায় এটাই, যে যা কিছু খারাপ আছে তোমাদের মধ্যে, কিছু তো তোমাদের সম্পর্কে ভালো আছে, সেই খারাপটুকুকে বাদ দিয়ে ভালোটুকুকে সে চায় যে আবার তোমাদের সম্পর্কে ফিরুক। আর যদি কেউ কিছু এখানে কিছু করে থাকে, আমি এখানে কোনো ব্ল্যাক ম্যাজিকই কথা বলছি না, এখানে আমি বলছি যদি ধরো কোনো সমস্যার সৃষ্টি হয়ে গিয়ে থাকে কোনো পরিস্থিতি থেকে, বা যাই হোক না কেন, সেই পরিস্থিতিটা যেন আবার ঠিক হয়ে যায়। তোমার পার্টনারের প্রথম বক্তব্য হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে যারা সেপারেশনে আছো, যাদের মধ্যে কিছু অসুবিধে কাজ করে গেছে, সেই অসুবিধেগুলো থেকে যেন তোমরা বেরিয়ে আসতে পারো। তারপরে দেখো কি চাইছে। একটা কার্ড কোথায় রাখলাম, নিউ বিগিনিং এর কার্ডটা কোথায় গেল? আচ্ছা, এখন এই যে নিউ বিগিনিং। তারপরে চাইছে হচ্ছে নিউ বিগিনিং, তোমার সঙ্গে সে আবার নতুন করে সম্পর্কটাকে শুরু করতে চাইছে। প্রথমে চাইছে যে সম্পর্ক থেকে যা কিছু নেগেটিভিটি আছে, যদি তোমাদের দুজনের মধ্যে হয়ে থাকে সেটাও কথা বলে মিটিয়ে নাও। যদি কেউ অন্য কেউ সেটা করে দিয়ে থাকে তাহলে সেটাও তোমরা নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নাও। কারণ অন্য কেউ তখনই আসে যখন আমরা তাকে সুযোগ দিই, যখন আমরা তাকে দাম দিই, তাকে যখন স্পেস দিই, নিয়ে আসি, তখনই সে আসে আর থাকে। কিন্তু যদি নিজেদের মধ্যে একটা ভালো বোঝাপড়া থাকে, সেখানে ঝগড়াঝাঁটি হতেই পারে, কিন্তু যে কেউ এসে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি করিয়ে দিয়ে চলে যাবে সেটা কিন্তু হয় না। এটা দুটো পরিস্থিতিতে হয়। একটা হচ্ছে যে পরিস্থিতিটা করছে তাকে আমরা প্রশ্রয় দিচ্ছি, তাকে আমরা রাখছি, তাকে আমরা সাথে নিয়ে চলছি, কেননা হয়তোবা আমরা চাইছি যে সেও থাকুক, তখনই আমরা তাকে প্রশ্রয় দিয়ে জায়গা দিয়ে রাখি। সেটা দু তরফ থেকে বলছি, তোমার তরফ থেকে হতে পারে, তোমার পার্টনারের তরফ থেকে হতে পারে। আর একটা যেটা হয় সেটা হচ্ছে যে আমি যদি ভাবি যে না একে আমি আমার সম্পর্কের মধ্যে কোনোভাবে ঢুকতে দেবো না, বা এই ব্যক্তিদের বা এই ব্যক্তিকে বা হচ্ছে এই পরিস্থিতিটাকে আমি রাখবো না, বা আমাদের মধ্যে যেগুলো আছে সমস্যা সেগুলো রাখবো না, তাহলে কি করি আমরা সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এখানে তোমার পার্টনার চাইছে যা কিছু সমস্যা আছে সেগুলো মিটে যাক, নিউ বিগিনিং, তোমার সঙ্গে সে আবার নতুন করে শুরু করতে চাইছে। এবং এখানে যদি ভালো করে দেখি তো একটা অ্যাঞ্জেল, মানে একটা ফেয়ারি এখানে, তো ভীষণ বাচ্চাটাকে খুব সুন্দরভাবে যত্ন করছে। তো তোমার পার্টনারও চায় এই সম্পর্কটার মধ্যে তার মতন করে ভালো কিছু দিতে, পজিটিভিটি দিতে, জেস্টার করতে, বা তোমাকে হয়তো বোঝানোর জন্য কিছু তার মতন করে চেষ্টা করা। তো সে চাইছে নতুন করে আবার তোমার সঙ্গে সম্পর্কটা শুরু হোক, এবং সেই শুরু যে নতুন করে করতে চাইছে তার আগে সে চাইছে সমস্যাগুলো সব মিটে যাক, যাতে আবার সেই সমস্যাগুলো তোমাদের জীবনে না আসে। তারপরে যদি দেখি তো দেখব কাম টুগেদার, তোমার পার্টনার এটাই চায় যে তোমরা আবার একসাথে এসো।
একসাথে এসে সম্পর্কটা তোমরা একসাথে এসো। এখানে আমি এনার্জির কথাই বলছি, এগুলো তোমার পার্টনারের না বলা বক্তব্য, কেননা যেহেতু তোমরা নো কন্ট্যাক্টে আছো সেহেতু সে পাঠাতে পারছে না মেসেজগুলো। যারা টেলিপ্যাথিভাবে যুক্ত, যারা সেন্ড করতে পারো মেসেজ, তারা হয়তো বুঝে যাচ্ছ যে ওপরে যাই রাগ থাকুক না কেন তার মনে তোমার জন্য যথেষ্ট একটা ভালোবাসা আছে। আর যারা এগুলোর সঙ্গে যুক্ত নয় তারা হয়তো ভাবতে পারছো না বা বুঝতে পারছো না, ভাইব্রেশনটাকে নিতে পারছো না। তো সেখান থেকে বলবো এটা তোমাদের মনের মেসেজ তোমার পার্টনারের, যে তো সে চায় আবার তোমরা সম্পর্কের মধ্যে এসো, কেননা সে তোমায় কখনোই চায় না যে তুমি তার জীবন থেকে চলে যাও। তো সে সবসময় চাইছে, যেমন এখানে দেখছি যে ফেয়ারি গাছে জল দিচ্ছে, তার মানে সে কি চাইছে আবার সুন্দর করে বাড়ুক গাছটা। তো তোমার পার্টনারও চাইছে যে সুন্দরভাবে আবার সম্পর্কটাকে যত্ন করা, তোমরা একে অপরের কাছে আসা, একে অপরকে বোঝা এবং একে অপরকে সঙ্গ দেওয়া। সেটা তোমার পার্টনারের বক্তব্য যে তোমরা আবার একসাথে এসো, মানে এই সম্পর্কটা আবার নতুন করে যে শুরু হবে সেটা যেন খুব সুন্দরভাবে হয়। তোমার পার্টনারের এটা আশা, তোমার পার্টনারের আশা হচ্ছে যে একদিন সব ঠিক হয়ে যাবে। কেন বলছি এখানে, 1 মিনিট দাঁড়াও। বিলিভ ইন ম্যাজিক। তোমার পার্টনার এটা আশা করে আছে যে একটা সময় কিছুদিন পর এই সমস্যাটা ঠিক মিটে যাবে। তো মানে তোমাদের মধ্যে এই মুহূর্তে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা ঠিক মিটে যাবে, সেই সমস্যাটা সারা জীবন থাকবে না। এবং সে সে আশা করে আছে যে একটা ম্যাজিক কিছু হবে, হয়তো তোমাদের উপর কোনো অ্যাঞ্জেল বা ঈশ্বর যেভাবেই হোক না কেন কিছু না কিছুভাবে তোমাদের মধ্যেই সেপারেশনটা চলে যাবে। এবং সেটা আশা করেই আছে যাতে তোমাদের মধ্যে একটা সম্পর্কের মধ্যে একটা ম্যাজিক হয়, যে ম্যাজিকটা তোমাদের মধ্যে যা কিছু দূরত্ব আছে সেই দূরত্বটাকে কমিয়ে দেয়। এবং তার সেটা আশা যে আবার তোমার সঙ্গে তার সব কিছু সম্পর্ক ঠিক হয়ে যাবে, আবার আগের মতো ঠিকঠাকভাবে চলতে থাকবে, কোনো রকম কোনো অসুবিধে ছাড়া। এবং সে চাইছে তোমাদের সম্পর্কের ওপরে অ্যাঞ্জেল হোক, ঈশ্বর হোক, সে যাকে বিশ্বাস করে, তোমরা যাকে বিশ্বাস করো, তার জন্য একটা আশীর্বাদ আসে এবং সব যেন ঠিক হয়ে যায়। আমরা যখন কি করি, খুব অস্থির হয়ে পড়ি যে আর ভাল লাগছে না জিনিসটা, তখন আমরা ভাবি না যে একটা বেশ মিরাকেল কিছু হয়ে যাক, সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যায়। তো তোমার পার্টনার যেহেতু সেপারেশনে খুব অস্থির আছে, একদম সে ভালো নেই, তার জন্যই সে চাইছে যে কীভাবে করলে সব সম্পর্কটা ঠিক হয়। সে একটা ম্যাজিক চাইছে, বিলিভ করতে চাইছে এমন একটা কিছুর ওপর যেখান থেকে এসে সে তোমাদের সেই শক্তিটা দিয়ে তোমাদের সম্পর্ক থেকে যা কিছু খারাপ আছে সব চলে যাবে। তার সাথে কি চাইছে, তোমরা চলার পথে তোমরা দুজনে যখন একসাথে চলতে চলতে যেটা শিখলে, একে অপরকে যেটা শেখালে, একে অপরের কাছ থেকে যেটা শিখলে, যেটা পজিটিভ এনার্জি, বা চলতে চলতে যেটা দেখলে যে যেটা করলে তোমাদের মধ্যে অসুবিধে হচ্ছে, আবার যেটা করলে তোমাদের মধ্যে ভালো কিছু হচ্ছে, তো সেগুলোকে সেও দেখতে চায়, সে শিখতে চায় যে বারবার রিপিট না হোক। কেন শিখতে চায়, আমরা কখন শিখতে চাই, ভুল যাতে না হয়। তো তোমার পার্টনার এখানে শিখতে চায় যে যাতে যেটা করলে সম্পর্কটা উন্নতি হবে, যেটা করলে সম্পর্কটা কোনো রকম কোনো অবনতি হবে না, কোনো রকম কোনো কেউ কারোকে হার্ট করা বা কোনো কিছু খারাপ যাতে না হয়। সে কি চাইছে, যা কিছু খারাপ আছে সেগুলো সে রিলিজ করে দিতে চাইছে। কেন, যতক্ষণ যখন ঘরে যখন আমরা একটা পুরনো জিনিস ধরো পুরনো হয়ে গেছে, ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, একটা কোণ জোড়া করে পড়ে আছে, সেটা কোনো কাজে লাগছে না, আবার যদি আমরা সেই জিনিসটাকে ভাবি একটা কিনবো, তখন কি করি, সেটাকে আমাদের সরিয়ে কিনতে হবে। নেগেটিভিটি, যেটা নেগেটিভ এনার্জি দিচ্ছে, কাজ করছে না বা কিছু, সেটাকে আমরা নোংরাটাকে পরিষ্কার করে তখন আমরা একটা কিছু রাখি। তো জায়গাটাকে খালি করতে হবে, তার জন্য কী করতে হবে, রিলিজ। তোমাদের মনে যে একে অপরের জন্য যদি রাগ থেকে থাকে বা যদি কোনো রকম এখানে কোনো কিছু, এখানে আমি নেগেটিভ এনার্জি পাচ্ছি না, কিন্তু সেপারেশনে যেটা হয় একে অপরের জন্য ভুল বোঝাবুঝি বা একটু রাগ জেদ যাই কিছু থেকে থাকুক না কেন, তোমার পার্টনার কি চাইছে যে সেগুলোকে রিলিজ করে দিতে। রিলিজ করে সে কি চাইছে, যাতে ভালো কিছু আসে। এই যে রিলিজ করে কি চাইছে, তার পিওর ইন্টেনশন, আমি এই কার্ডটা নিই, এই যে রিলিজ করে সে চাইছে একে অপরকে হেল্প করা। মানে সে চাইছে তোমাদের মধ্যে যা কিছু খারাপ আছে সেই খারাপটাকে বয়ে বেরিয়ে নিয়ে গিয়ে লাভ নেই, তাতে কী হবে, সমস্যা বাড়বে, দূরত্ব বাড়বে। সে চাইছে না যে দূরত্ব থাকুক, সে এখন কি চাইছে যে কোনোভাবে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে সরিয়ে দিয়ে বরঞ্চ আমরা একে অপরকে হেল্প করি যাতে সম্পর্কটা ভালো হয়। আর আবারও বলবো, সম্পর্ক যদি বলি তোমার সম্পর্ক, তার মানে তোমার সব দায়িত্ব, আমার যদি সম্পর্ক তার মানে আমার সব দায়িত্ব, তাহলে এইভাবে সম্পর্ক হয় না। সম্পর্ক হতে হবে আমাদের সম্পর্ক, তবেই দুজনে মিলে চেষ্টা করবে সম্পর্কটাকে রাখার। তো সেখান থেকে বলবো, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যা কিছু নেগেটিভিটি আছে আমাদের সেই সবগুলোকে রিলিজ করে দিই, দিয়ে আমরা বরঞ্চ একে অপরকে হেল্প করি। কি হেল্প করব না, একে অপরকে চলার পথে একে অপরের সঙ্গে সময় কাটানো, একে অপরকে সাহায্য করা, কোনো রকম অসুবিধাতে পাশে থাকা, বা কোনো ভালো সময় কিছু সময়টা কাটানো, কোনো খারাপ সময় তাকে একটু সাপোর্ট করা, যেগুলো আমরা আশা করি, বা মোট কথা তার সঙ্গী হওয়া।
তো তোমার পার্টনারও চাইছে তোমাদের একে অপরকে তোমরা হেল্প করে জীবনের যে বাদবাকি পথটা যেন সুন্দরভাবে এগোতে পারো। এখানে সে চাইছে কিছু না কিছুভাবে তোমাদের একটা সম্পর্কের মধ্যে মিরাকেল আসুক। এখানে হয়তো অনেকে আছো যারা অ্যাঞ্জেল জানো, অ্যাঞ্জেল করো, আবার এরম কিছু জানো যেটার মধ্যে ভালো কিছু পজিটিভিটি আছে, সেগুলো নিয়ে হয়তো চর্চা করো। সেখানে কিন্তু আমি কোনো নেগেটিভ স্পেলে কথা বলছি না, এখানে এই পজিটিভিটি বলছি। আবার এরমও হয়তো কেউ আছো যারা যে একটু আধ্যাত্মিকতার মানুষ, সে হয়তো একটুখানি ভালো করে প্রার্থনা করে, বা সে হয়তো অনেক কিছু বুঝতে পারে, আগে থেকে হয়তো কিছু ভাইব্রেশন নিতে পারে। তো এরকম যারা আছো তাদেরকে বলবো যে প্রার্থনা করো, কেননা যারা খুব তাড়াতাড়ি কানেক্ট হতে পারো ঈশ্বরের সঙ্গে বলো, অ্যাঞ্জেলদের সঙ্গে বলো, ডিভাইনের সঙ্গে বলো, তাদেরকে বলবো যে পজিটিভিটি দাও নিজেদের। যেমন আমরা গাছকে বড় করতে গেলে অনেক খাটতে হয়, গাছের যে মালি তাকে অনেক খাটতে হয়, তার উপর দায়িত্ব থাকে, তাকে অনেক কিছু সার যখন দেওয়া হয় তাকেই হাতে নোংরা লাগাতে হয়, তার দায়িত্ব থাকে। আবার গাছের পাতা ঝরা, পাতাগুলো শুকিয়ে গেলে ফেলা, ফুল ফল ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সব কি তদারকি কী করে। কিন্তু এখানে একটা কিন্তু থাকে, ফুল আর ফল কখন হবে সেটা কিন্তু মালি ঠিক করে না, সেটা কিন্তু ঠিক করে ডিভাইন। তো ঠিক এখানে তোমাদের সম্পর্কে যেটা তোমরা করতে পারবে সেটা হচ্ছে ভালো করে কেয়ার নাও। সম্পর্ককে যদি রাখতে চাও, আমি অতি অবশ্যই বলবো, যদি যেখানে আমরা যে সম্পর্ক আমরা রাখতে চাই না সেটাকে আমরা ছেড়ে রাখি, ফেলে রাখি অবহেলাতে, কেন আমি জানি যে ওটা আমার দরকার নেই, ওটা আছে আছে, থাকবে থাকবে, না থাকবে না থাকবে, চলছে যেমন চলুক, তার মানে ওটার প্রতি আমার কোনো আগ্রহ নেই। কিন্তু যে সম্পর্কগুলো আমাদের কাছে দামি, আমরা কিন্তু আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করি আগলে রাখার। তো এখানে তোমাদের কাছে যাদের দামি সম্পর্ক তাদেরকে বলবো যে তোমরা তোমাদের মতন চেষ্টা করো, পজিটিভিটি দাও, প্রার্থনা করো, সেই মানুষটার জন্য কিছু ভালো প্রার্থনা করো। তো সেখান থেকে দেখবে ফিডব্যাক হিসেবে তোমরা এমন সুন্দর একটা গাছ হলে ফুল ফল পাতা সবই পাওয়া যায়, ছাওয়াও পাওয়া যায়, ঠিক সেরকম একটা তোমাদের কাছে সুন্দর সম্পর্ক আসবে। এটা হচ্ছে তোমাদের ঈশ্বরের গিফট হয়ে। আর তোমার পার্টনারের একটা কি বলবো, এখানে তুমি উইশ, তুমি হচ্ছে তোমার পার্টনারের উইশ। সে চায় তার মনের ইচ্ছেটা পূর্ণ হোক। কি ইচ্ছে পূর্ণ হোক না, তোমাদের সঙ্গে সেপারেশনটা চলে যাক, তুমি তার জীবনে থাকো। সে তোমাকে তার জীবন থেকে কোনোভাবেই হারাতে চায় না, সে চায় তুমি তার জীবনে থাকো, কারণ তুমি তার একটা স্বপ্ন, যে স্বপ্নটাকে সে পূরণ করতে চায়, স্বপ্নটাকে সে হারিয়ে ফেলতে চায় না। তার জন্য সে এখানে কিন্তু ওই ঘুমিয়ে স্বপ্ন দেখছে না, সে কিন্তু যেটা করছে সেটা চেষ্টা করছে, শুধু স্বপ্ন দেখছে তা না, তার কিন্তু কিছু চেষ্টাও আছে। সেগুলো তোমাদের মধ্যে বোঝাপড়া, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কি ব্যাপারটা কি, তোমাদের মধ্যে কি বোঝাপড়া সেটা তোমরা সব থেকে ভালো বুঝতে পারবে। আমি এগুলো তার মনের মেসেজ দিলাম। আর এখানে পিওর ইন্টেনশন যদি দেখি তোমার পার্টনারে, তাহলে এতগুলো 11টা কার্ড দেখার পর যে পিওর ইন্টেনশনের কার্ডের আগে আমি এটাই বলবো যে সে চায় তোমাদের সম্পর্ক থেকে সব খারাপ কিছু চলে যাক, যা কিছু নেগেটিভিটি আছে সব চলে যাক। তারপরে সে চায় নিউ বিগিনিং, তোমার সঙ্গে আবার নতুন করে শুরু হোক। তারপরে সে চায় যে তোমরা আবার একসাথে এসো, সব নেগেটিভিটিকে সরিয়ে দিয়ে, দূরত্বকে সরিয়ে দিয়ে তোমরা আবার যাতে সম্পর্কে একসাথে আসতে চাও। তুমি তার কাছে একটা আশার মতো কাজ করো, সে কখনোই আশা হারাতে চায় না। সে চায় তোমাদের সম্পর্কে একটা ম্যাজিক হোক, কেননা সে যেহেতু অস্থির হয়ে পড়ছে, সে চাইছে একটা ম্যাজিক হয়ে সব ঠিক হয়ে যায়। তার কাছে দূরত্বটা আর ভাল লাগছে না তোমার সাথে। তারপর সে কী চায় যে তোমরা দুজনে মিলে সম্পর্ক থেকে যেটা ভালো শিখলে সেই সম্পর্কটার মধ্যে কাজে লাগানো। তারপর কী চায়, যা কিছু খারাপ আছে সেটাকে রিলিজ করে দাও। কেন সে রিলিজ করতে চাইছে, কেন তোমরা একে অপরকে চাও যে হেল্প করো, তোমার পার্টনার চায় তোমরা একে অপরকে হেল্প করো, একে অপরের পাশেই থাকো, একে অপরকে বোঝো, একে অপরকে সময় দাও, সম্পর্কটাতে আবার একসাথে এসো। তারপরে সে কি চাইছে, যেখানে কিছু একটা ম্যাজিক ঘটুক আবারও, এবং সে হয়তো তার মতন চেষ্টাও করছে। এখানে ম্যাজিকের কথা বলছি না, এখানে সে হয়তো তোমাকে পাওয়ার প্রার্থনা করছে, বা কোনো না কোনোভাবে সে হয়তো তার পজিটিভিটি দিয়ে ভাবছে তুমি তার সঙ্গে আবার তোমাদের একটা সম্পর্কে ভালো দিন এসছে। কেননা তুমি এখানে উইশডমের কারণে আমি এটাই বলবো যে তুমি তার কাছে একটা উইশ, সে কখনোই চায় না তার স্বপ্ন, তার একদম কাছের মানুষটা হারিয়ে যাক। আর এখানে পিওর ইন্টেনশন হচ্ছে তোমার পার্টনার যদি এক কথায় বক্তব্য বলি এতগুলো কার্ড দেখে, তো সে চায় তোমাদের সম্পর্কটা স্টেবল হোক, লং টার্ম সম্পর্ক হোক, সেখানে কোনো রকম কোনো নেগেটিভিটি না থাকুক, এবং তোমাদের একে অপরের মধ্যে এতটাই পজিটিভিটি থাকুক যাতে কেউ নেগেটিভিটি সেখানে কেউ দিতেও পারবে না। তোমাদের মধ্যে এতটাই ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকুক যে কেউ ফাটলটা ধরাতেই পারবে না, বা কোনো থেকে হবে না। এমনকি তোমাদের নিজেদের মধ্যেও না, অনেক সময় কী হয় নিজেদের মধ্যেও ঝগড়া হয়, সবসময় অন্য কারোকে দোষ দিয়ে লাভ নেই। তো তোমাদের যেমন পরিস্থিতি সেরকম নিয়ে নিও। কিন্তু এখানে যারা নো কন্ট্যাক্টে আছো, আমার বারবার মনে হচ্ছিল যে এখানে নিশ্চয়ই কিছু না কিছু তোমাদের সঙ্গে মিলবে।
আর যাদের হয়তো কিছুটা বেশি মিলবে, কারোর সঙ্গে কম মিলবে। কারণ এখানে বারবার যখন আমার মনে হচ্ছে, তার মানে এখানে এমন কেউ আছো যারা নো কন্ট্যাক্টে আছো এবং তাদের পার্টনার মন থেকে কিছু মেসেজ তোমাদেরকে দিতে চাইছে। সে হয়তো এই মুহূর্তে তার সম্ভব হচ্ছে না, তার জন্য এটা বারবার আমার মনে হচ্ছিল বলে আমি তোমাদের সামনে এটাকে তুলে ধরলাম। যতটা মিলবে ততটা নিও, জেনারেল রিডিং। আর তার সাথে এটাই বলবো যে পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, আর সবাইকার খেয়াল রাখার সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই, আবার একটা ছোট রিডিং নিয়ে আসার চেষ্টা করব, সেটা আমি দেখব কোন টপিকের ওপর আনা যায়। আর টুইন ফ্লেমে রিডিংটা আশা করছি কালকে দেবো, কেন ওটাও আমি এনার্জিরই অপেক্ষা করি। যেদিনকে আমার মনে হয় যে টুইন ফ্লেমে এনার্জির জন্য আজকে করা উচিত, সেদিনকে আমি এগুলো করি। তো ঠিক আছে, আমি নিশ্চয়ই কালকে একটা টুইন ফ্লেমে আনার চেষ্টা করব, আর তার আগে আমি একটা ছোটো রিডিংও আনবো তোমাদের। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আর তার সাথে এটাই বলবো যে যা কিছু খারাপ, যা কিছু রেখে যাওয়ার মতন আছে তোমাদের জীবনে, যেগুলো ভাল লাগছে না সঙ্গে বলতে, সেগুলো থাক। এই 2024টা তোমাদের জীবনে আবার নতুন কিছু আনো, নতুনভাবে শুরু করো। অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সব থেকে বড় কথা হচ্ছে সেলফ কেয়ার করো, সেটা ভীষণ দরকার। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ পাশে থেকো, যেমনভাবে আছো লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমরা আছো বলে আমার এই পথ চলা। আজকে এই পর্যন্তই, নমস্কার।